কি রে, বসে বললি কেন? আরে ফটকেদা, একটু জিরিয়ে নাও। কোমরটা খুব ব্যথা ব্যথা করছে। একটু না জিরিয়ে আর কাজ করতে পারো না? খুব শরীরটা খারাপ লাগছে। বলছিস শরীর কি খুব খারাপ লাগছে? তাহলে কি ডাক্তার ডাকবো? না, ডাক্তার ডাকা লাগবে না। তবে জমিদার মশাই যে লোক, দেখলেই না কি করে আবার। তুমি বলো ফটকেদা, আমরা কোনো সময় কি কাজে ফাঁকি দিই? দেখো, তবু আমাদের একটু জিরানোর সময় পাই না। তুই ঠিক কথাই বলেছিস। আমরা কাজে কখনো ফাঁকি পাই না। তারপর দেখ, কাজের তুলনায় মাইনে কত কম দেয়। তারপরে কোনো ছুটি ছাড়া দেয় না ঠিক মতো। এই জন্যই বলছি, ডাক্তারকে ডাকতে হবে না। জমিদার এটা দেখবে না শরীর খারাপ, শুধু দেখবে আমি বসে আছি। আমাদের শরীর খারাপ এটা আর দেখবে না। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। আমাদের সুবিধা অসুবিধা ওই বারা কিছু দেখে না। ওই বারা শুধু নিজেরটাই চেনে। আমরা লেবার হিসেবে কাজ করি, আমাদের তো কত সুবিধা অসুবিধা আছে, সেটাও তো দেখতে হবে। ফটকেদা, আসলে নামেই শুধু মালিক, ও কাজে মালিক নয়। ও জমিদারের একটা পাক্কা হারামি লোক। কি করব বলো, সংসার চালাতে গেলে কাজ তো করতেই হবে না? সেই জন্যই তো এখানে কাজ করি, না হলে বালে কাজ করতো এখানে। তুই একদম ঠিক কথা বলছিস। এই জন্য তো আমি এখানে কাজ করি। এই বালের জমিদার এখানে নাহলে আর কে কাজ করতো? বুঝলি, প্রথম প্রথম জমিদারকে ভালো লোকই ভাবতাম, কিন্তু এবারা যে এত খচ্চর লোক আগে জানতাম না। হ্যাঁ ফটকেদা, আমি ওকে ভালো লোকই ভাবতাম। তবু জানো, কাজ করি সংসার চালাতে। তবে জানো ফটকেদা, এই জমিদারের কালা কুত্তা সাদা কুত্তা বডিগার্ড দুটো আছে না, ওই দুটো শুধু লোকের পেছন লেগে থাকে। একটু বসতে থাকলেই লোকের পিছন লাগে, শুধু বলে কাজ কর কাজ কর। মারা কাজ করতে করতে আমাদের গার ফেটে যায়। সেগুলো দেখে না আল্লাহগুলো। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। জমিদারের পাহারাদারগুলো নিজে কাছে কি ভাবে না? এই বাড়াগুলো যেদিনকে বাগে পাবো না, ওদেরকে ওদিন থেতলে দেবে ইচ্ছে মতো। সেদিনকে বাথরুম গেছিলাম, আসার পথে একটু দাঁড়িয়েছিলাম বিড়ি খাওয়ার জন্য। এই জন্য জমিদারের লেঠগুলো কালা কুত্তা সাদা কুত্তা কি বকাটা না বকলো। মারা ল্যারগুলো, একটু বিড়ি খাবো তার শান্তি নেই। তোর শরীর এখন কেমন লাগছে? কাজ করতে পারবি না বাড়ি চলে যাবি? মাল বয়ে বয়ে না কোমরটা খুব ব্যথা করছে। একটু জিরোতে হবে, দেখি জিরে যদি শরীরটা ভালো লাগে। তুই ঠিক কথা বলছিস। বস্তা টেনে টেনে আমারও কোমরে ব্যথা করছে। আমি একটু বসি নি। ফটকেদা, এদিকে একটু আড়ালে এসে বসো, না জমিদারের কুত্তাগুলো দেখলে খুব অসুবিধা হবে আবার। তুই ঠিক কথা বলেছিস। জমিদারের কুত্তাগুলো পাক্কা হারামি। শুধু কে কি করলো, কে কোথায় গেল না গেল, শুধু ওদিকে নজর রাখে বাড়াগুলো। আহ, কি একটা শান্তি লাগে জানিস? কত সময় পরে একটু বসতে পারলাম। শালা, সারাদিন কাজ করতে করতে গার ফেটে যায়, তবুও বারা জমিদারের মন ভরে না। তুই একটু ওদিকে চেপে বসতো, আমি একটু হেলান দিয়ে বসি। কোমরটা ব্যথা ব্যথা করছে। ফটকেদা, আরাম করে তো বসেছো, তবুও ওখান থেকে দেখা যাবে না। কিন্তু শালা জমিদার কুত্তাগুলো কখন যেন চলে আসে রাউন্ডে। হ্যাঁ, শালা জমিদারের কুত্তাগুলো 10 মিনিট পর পর রাউন্ড মারে। আবার দেখবি কখন চলে আসবে, ঠিক আছে? বুঝলি গেলা কুত্তা, একটা রাউন্ড মেরে তাড়াতাড়ি চলে যেতে হবে কালুদার ওখানে। হ্যাঁ, জমিদার মশাই তো এটাই বলো, এখানে বেশ সময় থাকা যাবে না, ওখানে আবার যেতে হবে। ওখানে গিয়ে দেখি কত সময় লাগে আবার কালুদার ওখানে। ফটকেদা, তাড়াতাড়ি উঠে বসো, জমিদারের কুত্তাগুলো আসছে। বসে থাকতে দেখলেই কেলেঙ্কারি হয়ে যাবে। চোদ্দাগুলো আসার সময় বলো না বাড়া, একটু ঘুম বাড়া পাচ্ছিল, এর মধ্যে আসতে হবে লেড়াগুলোর। নে নে, একটু কাজের ভান দেখা। না কাজ দেখালে বাড়াগুলো আবার দেখবি গালি মারবে। কিরে চোদ্দাগুলো, ঠিক মতো কাজ করছিস তো? না জমিদারকে আবার তোদের নামে নালিশ করবো? আরে না না না, এই তো ঠিক মতো তো কাজ করছি, দেখতে পাচ্ছ না? আমরা কাজে কোনো ফাঁকি মারি না। দেখলে লেবড়াগুলো, কাজ করবি কাজে মানে নিবি, কাজে ফাঁকা মারবি তো লেবড়াগুলো তোদের বেতন কার মারা যাবে। চল রে কালাকুত্তা, লেবড়াগুলো কাজ করছে কাজ করুক, আমরা আবার কালুদের ওখানে যাই। ওখানে গিয়ে দিকে আর কত সময় লাগে বারা। দেখেছো ফটকেদা, এই লাউড়াগুলোর জন্য পাড়া ঠিক মতো কাজও করতে পারি না। চোদনাগুলো, তোরা বেঁচে গেলি রে বারা। যেদিন আমার হাতে সময় হবে না, তোদেরকে কালাকুত্তা সাদাকুত্তা কেলে এরম থেতো করবো না, তোর বাবার নামে বারা ভুলে যাবি। বারা, তোদের কপাল ভালো, জমিদার এখানে কাজ করি, আর তোর ওই জমিদার চামচা, এই জন্য বারা বেঁচে গেলি। না তোদের না যেদিন পাবো, বারা তোদের গার মেরে ছেড়ে দেবো। চলো গো ফটকেদা, ওদিকে খাওয়ার সময় হয়েছে। খাওয়ার সময় মাত্র 15 মিনিট। 15 মিনিটের মধ্যে বারা না খেতে পারলে বারা খাওয়ার সময় চলে যাবে বারা, আর খেতেই দেবে না। বাড়া, মাথায় আমার কিছু খেলছে না। সামনে ভোট, যেভাবে হোক আমার ভোটে জিততেই হবে। কি যে করি, একমাত্র আমার কালী ভরসা।
কালু না ছাড়া আমি ভোটে জিততে পারবো না। কি ব্যাপার ল্যাবড়াগুলো, তোদেরকে বলেছি কালুদার ওখানে যা, ওর সাথে গিয়ে কথা বল। তোরা ল্যাবড়া এখানে কি করছিস? আরে বাবু, কালুদার ওখানে যাচ্ছিলাম। যাওয়ার আগে গোডাউনে একটু চেক করতে গেছিলাম। দেখছিলাম গোডাউনে শ্রমিকরা ঠিকমতো কাজ করছে কিনা। তো গোডাউনে গিয়ে কি দেখলি? সবাই কি ঠিকমতো কাজ করছে, না ল্যাবড়াগুলো ফাঁকি মারছে? না জমিদার মশাই, সবাই ঠিকমতো কাজই করছে, কোনোবারও ফাঁকি মারছে না। কেউ আবার ফাঁকি মারলে ওর গাড় ভেঙে দেবো না। দেখ সাদা কুত্তা কালা কুত্তা, একমাত্র তোদেরকেই ভরসা করতে পারি আমি এই গোডাউনের জন্য, আর কারো উপর আমার কোনো ভরসা নেই। সে ঠিক আছে, কিন্তু আমরা অত লেখাপড়া চাই না তো। আমাদের একটা লেখাপড়ার লোক দরকার, যে সব কিছুর হিসাব রাখতে পারবে। এরকম একটা লোক হলে আমাদের খুব ভালো হয়। কথাটা ভালো বলি, গোডাউনে হিসেবে রাখার জন্য একটা লোক দরকার, যে ম্যানেজারটা সব কিছু হিসেবে রাখতে পারবে, তাহলে কোনো নয় ছয় হতে পারবে না। আচ্ছা, তোরা যা, কালুদার সাথে গিয়ে দেখা কর। আর এদিকেও তো শ্রমিকদের খাওয়ার সময় হয়ে গেছে বাড়া। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। ল্যাবড়াগুলোকে খাওয়ার সময় দিয়েছেন 15 মিনিট, কিন্তু ল্যাবড়াগুলো খেতে খেতে লেখা যায় আধা ঘন্টা। যা যা, আর লেট করিস না। এমনিতে টেনশনে পাচ্ছি না, তারপরে আবার একটা ম্যানেজার রাখতে হবে। কত কি সামলাবো একা, কিছুই তো বুঝতে পারছি না। মাথায় বাড়া কোনো কাজই করছে না। সাদা কুত্তা কালা কুত্তা ঠিকই বলেছে, ম্যানেজার রাখার খুবই দরকার, তাহলে সব কিছু হিসাব রাখতে পারবে, আর আমার তো টেনশন হবে না। কিরে ল্যাবড়াগুলো, খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে চলে যাচ্ছিস? তুই বারা দেখছিস ওদের কথাবার্তা, এখনই দেবো গারোটা ভেঙে। ফটকেদা, চুপ করে যাও। আমাদেরও সময় আসবে, সেদিন ওদের খেল দেখাবো। ওদিন একদিন কি আমাদের একদিন, ওদিন ওদের সেটা ভাঙা গাড় ভেঙে দেবো। কিরে ল্যাবড়াগুলো, নিজেদের মধ্যে কি বলছিস আবার? না না, কিছু না। এই খাবার সময় হয়েছে তো, তাই খেতে যাচ্ছি। সময় মতো খেতে না গেলে পরে ঠিক মতো কাজে আসতে আবার লেট হবে না, এই জন্য তাড়াতাড়ি খেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা খেতে যা। ল্যাবড়া দেখে পারা দে, পায়ে পা লাগছে তো। বুঝলে ফটকেদা, দিন দিন এই সাদা কুত্তা আর কালা কুত্তার অপমান অবহেলা আর সহ্য হচ্ছে না। বারা কোনদিন ধরে ওদের গাড় মেরে দেবো, ঠিক আছে? সেও মারানি, বারা এখনই ওদের গার ভেঙে দিতাম, খেল তোর জন্য পারলাম না। আরে ফটকেদা, ধরলে তো এখনই ওদের গাড় ভেঙে দিতাম, কিন্তু বারা এখনই ভাঙলে তো এখনই গিয়ে জমিদার মশাইকে বলে দেবে, তারপরেই তো কাজ থেকে তাড়িয়ে দেবে। এই জন্য তো কিছু করতে পারলাম না। তুই বল বারা, ল্যাবড়া সবসময় কেউ এরকম ভাল লাগে? বুঝলি, এদের একটা হেসলেস তো করা দরকার। অনেক সহ্য করছি, বারা আর সহ্য করবো না। হ্যাঁ চলো, আগে খেয়ে দে নেই, তারপর কথা বলবো। না হলে বারা আচ্ছা না খেয়ে কাজ করতে হবে। কি আর ল্যার খাবো ক্যান্টিন থেকে, তুই বল? প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ, এই ল্যার কি ক্যান্টিন থেকে প্রতিদিন বার খাওয়া যায় নাকি বার? কি করব, না খেয়ে তো বনি। বারা বাড়ি থেকে যে ভাত নিয়ে আসবো তারও তো এলাও নেই। বারা কাজ করবো এখানে, বারা এখান থেকে না খেতে হবে। এটা বারা কোনো নিয়ম মানা যায় বারা? বারা দেখবি বারা, সে মানে ক্যান্টিনে বারা একদিন ভেঙে তুলে ফেলে দেবো। লেওরা কাজ করবো বারা, কাজ করার শান্তি নেই। একদম ঠিক কথা বলেছো তুমি। লেওরা বারা কাজ করার শান্তি নেই, বারা ক্যান্টিনে খাওয়া দাওয়া করার শান্তি নেই, বারা কোনো কিছু দেখেন শান্তি নেই।